ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, अगर मुस्तफा की सदारत न होती। ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला वो अक़सा की महफिल कभी भी न सजती, वो अक़सा की महफिल कभी भी न सजती, अगर मुस्तफा की सदारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। तो मोहब्बत होबे ना। ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला मौला। मोहब्बत सिकी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बत सबाई पढ़ेन ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। वक़ाल अल्लाह तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, वलक़द रआहु बिल उफ़ुक़िल मुबीन, वमा हुवा अलल ग़ैबि बिज़नीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम वमन सतर मुस्लिमन सतरल्लाहु फिद दुनिया वल आखिरा। सदक़ल्लाहुल अज़ीम। प्यारे हाज़राने मजलिस, আমার আব্বারা, আমার ভাইরা, আজকের এই দিনটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। কি গো, তাই তো নাকি? কাদের জন্য? আমরা কারা? আমরা কারা বলুন? পরিচয় কি? মুসলমান পরিচয় কি গো বাপেরা, বলুন না গো। আস্তে আস্তে দেখছি হাল সব আস্তে আস্তে বেহাল হয়ে যাচ্ছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
একদিকে নৌকা ভারী হচ্ছে, আরেকটা দিকে দেখছি নৌকা খালি হচ্ছে। কিন্তু এটাও মনে রাখবেন, জান্নাতে একটা যাবে, ৭২টা নয়। কথা বুঝলেন না? জান্নাতে একটাই যাবে, ৭২টা নয়। আজ দিনকুদিন দেখতে পাচ্ছি যাদের নৌকা ভারী হচ্ছে তারা মনে করছে আমাদের কিছু হচ্ছে একটা, কিন্তু হাকিকাতে কিছুই নয়। যা কিছু হবে আমার রসুলের আশেক দাদা পীর মুজাদ্দেদে জামান আমিরে শরিয়ত কুতুবুল আলাম আমার মুজাদ্দেদে জামানের রুহানি দোয়ার ওসিলায় হবে। জোরে বলে, যা কিছু হবে আমার মুজাদ্দেদে জামানের বড় খলিফা স্মৃতি সভায় যেনারা এসেছেন আল্লামা হুজুরের রুহানি দোয়ায় হবে। কেন? এটা স্বীকার করতে হবে, যত যা করছে বা যত কিছু হচ্ছে দেখতে পাচ্ছি সেগুলো একমাত্র আমার মুজাদ্দেদে জামানের রুহানি দোয়া। আজকে তুমি মনে করছো আমার নৌকা ভারী হচ্ছে, আরেকজনের নৌকা খালি হচ্ছে। আরে হাকিকাতে এটা ঠিক পজিশনে যাচ্ছে না। পজিশনে যদি যেতে হয় তো আজকের দিনে বলে দিয়ে যাচ্ছি, ঐক্যবদ্ধ ভালোবাসা, প্রেম, মানবতা। আসুন, যে ভালোবাসা, যে প্রেম, যে মানবতা আজ থেকে ১৫০০ কম বেশি আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখিয়ে গেছেন। সাহাবাদের মধ্যে ঐক্য, ভালোবাসা, মানবতা, প্রেম ছিল। আজও কিন্তু সেই ভালোবাসা, প্রেম, মানবতা নেওয়ার জায়গা এসে গেছে। কেউ যদি না নেয় তার ঈমানও গেছে, আমলও গেছে। তার ঈমানও যাবে, আমলও যাবে। আর কেউ যদি আবার সেই রাস্তায় টিকে থাকতে পারে তো ইনশাআল্লাহ মুজাদ্দেদে জামানের বড় মাপের খলিফা আল্লামা হুজুরের সাথে তারাই জান্নাতে যাবে। আজ কিছু কিছু মানুষ বলে দরবারে কি আছে বলা, মানুষের মাইন্ড অন্যরকম হয়ে গেছে, দিমাগ অন্যরকম হয়ে গেছে, সিস্টেম দেখছি সব চেঞ্জ করে ফেলছে। কেন? আপনারা নতুন কিছু মজা পাচ্ছেন নাকি? আপনাদেরকে বলে যাচ্ছি, নতুন মজা ইসলামে কিছু নেই। মজা তাতেই আছে মুহাম্মদ রাসূলের প্রেমে। জোরে বলে, আজকের স্বচক্ষে আপনারা দেখে যাচ্ছেন আল্লামা হুজুরের আওলাদরা বেঁচে রয়েছেন না নেই? আওলাদরা বেঁচে আছেন না নেই? পীর সাহেব হুজুররা বেঁচে আছেন। বিশ্বাস করুন, আপনি যদি আল্লামা হুজুরকে ভালোবাসেন তো তেনার সেই রক্তটা কিন্তু তেনার আওলাদদের গায়ে আছে না নাই? তাহলে আপনি যখন আল্লামা হুজুরকে ভালোবাসছেন তখন হুজুর কেবলার হাতে হাত দিতে আপনার ভালো লাগবে। পীর সাহেব হুজুরদের হাতে হাত দিতে অবশ্যই ভালো লাগবে। কেন ভালো লাগবে? এই জন্য যে আমার পীরকে আমি যখন ভালোবাসি, পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদকেও আমি ভালোবাসবো। কেন? এটা আমার পীরের আওলাদ। আর পীরের আওলাদের হাতে মুসাফা করা মানে অবশ্যই পীরকে খুশি করা। আর পীর খুশি হয়ে যাওয়া মানে তার মুরিদদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেওয়া। জোরে বলে, আজকের আব্বারা অনেকে বেঁচে আছেন, অনেকে দুনিয়া থেকে চলে গেছেন। পীর মুরিদের সিস্টেমটা এখন করে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন করে নিজেরা মডেল চেঞ্জ করে ফেলি, নিজেরা। পীর সাহেবরা চেঞ্জ করে না। ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবরা বেঁচে আছেন, পীরজাদারা বেঁচে আছেন। বিশ্বাস করুন, গভীর কথা বলে যাচ্ছি, পীর সাহেব পীরজাদা হুজুরদের সাথে যতটুকু সম্পর্ক আছে দেখেছি, এক একজন এক একটা ফুলের খুশবু। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক একজন এক একটা ফুলের খুশবু। এত মজা লাগে দরবারে যেতে, এত ভালো লাগে যে মনে হয় এই দরবারে থাকি, সব সময় থাকি। আর এনাদের সাথে মুসাফা করি, কথা বলি। বিশ্বাস করুন, এত ভালো লাগে যেন মনে হয় এই জায়গাটা আল্লাহর রহমত দিয়ে ছায়া করে রেখেছে। জোরে বলে। আর আজকে নতুন কিছু শ্রেণী উঠেছেন, মোবাইলে পীর মুরিদি হচ্ছে। মোবাইলে যে পীর মুরিদি হচ্ছে, কি বলুন তো, ছেলে
আর মেয়ে কথা বুঝতে পারছেন না, হচ্ছে না নতুন করে। ওতে এমন ভুলে যাচ্ছে আসল পীর, আসল ভক্ত, আসল মুরিদ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আরে মোবাইলে পীর মুরিদির কোন সিস্টেম নেই। মোবাইল আগে ছিল না, পীর পীর ছিল, পীর পীর এখনো আছে, জোরে বলুন। আজও পীর পীরই আছে, কালো পীর পীরই ছিল, আর ভক্ত ভক্তই থাকবে। কিন্তু আজকে দেখছি নিজেরা 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 যেন পরিবর্তনের দিকে যাচ্ছি, নিজেরা কিছু একটা নতুন খুঁজছি। শুনুন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তোমরা হেদায়েতের রাস্তা কোথায় থেকে পেয়েছো? এই বলুন, হেদায়েতের রাস্তা আপনি কোথা থেকে পেয়েছেন? এই পশ্চিম বাংলার নক্ষত্র মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত কুতুবুল আলাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি থেকে পেয়েছেন তো নাকি? আরে কথা বলেন না, তাই তো নাকি? নতুন মডেল খুঁজছেন কেন? আরে নতুন মডেল খুঁজছেন কেন? আল্লামা হুজুরই তো আছেন। আর আল্লামা হুজুরের ছায়াতলে যারা এসেছে অবশ্যই তাদেরকে অটুট ভাবে থাকতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা ভালোবাসেন তাই এখনো পর্যন্ত মজবুত আছেন বলে স্মৃতি সভাতে এসেছেন। আর যদি মজবুত না থাকতেন স্মৃতি সভাতে আসতেন না। আপনারা কি এসে ভুল করেছেন নাকি? হ্যাঁ, ভুল করেননি তো? আমার তো মনে হয় কিছু মানুষ আছে এসে ভুল মনে করে বলে এটা ঠিক নয়, আরেকটা আছে অন্য আছে ওইটা ঠিক, এটা ঠিক নয়। ইয়ে পুরনো হয়ে গেছে দরবার, আর দরবারে কিছু আছে পুরনো হয়ে গেছে। আমার কথা বোঝার বিষয় আছে, বুঝবেন ভালো করে বলছি। দেখুন, বাপকে বাপ বলতেই হবে, ফোন তুলতে হবে না, রাখ। বাপকে বাপ, আরে বলুন না। আব্বাজিকে আব্বাজি বলতেই হবে, আম্মাজিকে আম্মাজি বলতেই হবে, ওস্তাদকে ওস্তাদই বলতে হবে, শিক্ষককে শিক্ষকই বলতে হবে। আমি যদি শিক্ষকের থেকে বড় শিক্ষক হই, আমার এডুকেট যদি থাকে, আমার এডুকেশন যদি বেশি থাকে, তবুও কিন্তু শিক্ষক শিক্ষক। এই কথা ঠিক না ভুল বলছি? আল্লামা হুজুর পীর, পীর আল্লামা হুজুর যদি পীর হয়, আপনার আমার হুজুর কেবলার ইনার সকলের যদি পীর হয়, তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আল্লামা হুজুরের দেখানো রাস্তাটা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা ছিল। জোরে বলুন, কারণ আল্লামা হুজুর এই ভারত পুরো পশ্চিম বাংলার একটা উজ্জ্বল নক্ষত্র, এশিয়া মহাদেশের বাংলাদেশেরও উজ্জ্বল নক্ষত্র ছিলেন। এই মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াতের লাখতে জিগার কলিজার টুকরা খলিফা আল্লামা হুজুরের স্মৃতি সভায় যারা উপস্থিত হয়েছেন, মনে রাখবেন আল্লামা হুজুর কিন্তু হাকিকাতের আল্লামা, অবশ্যই প্রাধান্য দিতেই হবে। এতে আপনারও কোনো সন্দেহ রাখা যাবে না, আমারও কোনো সন্দেহ রাখা যাবে না। তাই মনে করতে হবে আল্লামা হুজুরকে পেয়েছি যখন, আল্লামা হুজুর যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটা ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। তাহলে আজকের দিনে আমাদের ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব, প্রেম কেন উঠে যাচ্ছে? তার মানে উনাকে আমরা ছোট করব, আমি নিজে বড় হব। কথা বুঝছেন না? ইনি ছোট, আর আপনি জানেননি কত বড় আলেম। আগেকার জামানা আমরা যখন ছাত্র জীবন ছিল, ওয়াজ করতে পাশে বসে আছেন ওয়াজ করতে, হুজুর কেবলারা বেঁচে রয়েছেন, বড় হুজুর, মেজ হুজুর, হ্যাঁ সেজ হুজুর, ছোট হুজুর, কি গো আল্লামা হুজুরের আওলাদরা রয়েছে না, বেঁচে রয়েছে। আজ এনাদের প্রতি সম্মান, এনাদের প্রতি কদর আর নেই। কেন? আমি নিজে শিক্ষিত, কথা বলছেন না, আমি নিজে এডুকেট, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বিশ্বাস করুন, আমি যখন পীরের দরবারে যাই না, পীরের দরবারে গিয়ে প্রত্যেকটা পীর সাহেবের দরবারে গিয়ে চুপ করে বসে থাকি। আমার পরিচয়ের দরকার নেই, আমি চুপ করে বসে থাকি, বসে বসে চেহারার দিকে তাকিয়ে থাকি। কেন? এটা আমার পীর, ভালোবাসি, এটা আমার মুজাদ্দিদে জামানের লাখতে জিগার। আর আজকের দিনে মুসাফা করতে গিয়ে হুড়োহুড়ি হচ্ছে। তারপরে আরো কিছু জন আছে সেলফি তুলতে ব্যস্ত, আরো কিছু জন আছে পীর সাহেবের দরবারে দেড়ি দেড়ি মজা দেখছে, দেখে বলছে এসব লোকেদের সঙ্গে মুসাফা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে ইসলামের হাতিয়ার তোমার আব্বা নয়,
ইসলামের হাতিয়ার তোমার আব্বা নয়, তোমার দাদা নয়, তোমার পূর্বপুরুষ নয়, ইসলামের হাতিয়ার করে আল্লাহ মুজাদ্দিদ করে মুজাদ্দিদে জামানকে পাঠিয়েছে। মুজাদ্দিদে জামানের বড় মাপের খলিফাও সেই রকম। আজকের আমাদের ভিতরে ত্যাগ বলে কিছু নেই। আজ আমরা অর্জন করতে চাই, সব সময় বড় হতে চাই। কথা শুনছেন তো নাকি? সব সময় বড় হতে চাই, ত্যাগ বলে কিছু নেই। হুজুরের দরবারে এসেছি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মোহব্বত থাকবে, মুসাফা থাকবে, আদব থাকবে, এসব আর কিছু নেই। এক শ্রেণী ঘুরতে, এক শ্রেণী সেলফি তুলতে, আর এক শ্রেণী মজা নিতে। কি হচ্ছে দেখে আসি, কত লোক হয়েছে দেখে আসি, দেখে আসি ওদের কি বাজার চলছে, এইসব কি পরিস্থিতি চলছে, কি কথা বুঝছেন না? দেখে আসি কি বাজার হচ্ছে, কি পরিস্থিতি চলছে, ওরা ঠিক আছে কিনা। তাহলে আপনাদেরকে জানিয়ে দিই, কেননা 3000 বছর আগে তোমার আমার নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার জন্য ঈমান যাকে বলা হয় অবশ্যই এটা বিশ্বাস রাখতে হবে। কেননা নবী দয়া নবী তোমাকে আমাকে অনেকটা ভালোবেসেছে, তোমাকে আমাকে অনেকটা মোহাব্বত করেছে, এটা অবশ্যই মানতে হবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য জান্নাত। আরো জোরে বলুন আজকে দিনে আমার হাবিবুল্লাহকে লক্ষ্য করলাম না, আজ আমার হাবিবকে ছোট করতে লেগেছি, আজ আমার নবী পাকের দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়েছি, আমার হাবিব পাককে ছোট করতে লেগেছি গো। আমার হাবিবকে বললো ছোট, এমন করে এমন রাস্তা আমরা ধরতে লেগেছি, আমার হাবিবের দেখানো রাস্তাটা আজ আমাদের কাছে পছন্দ হচ্ছে না। তাই আপনাদেরকে জানিয়ে দিই, যখন আপনার কাছ থেকে রাসূলুল্লাহ সরে যাবে তখন মুজাদ্দিদ জামানকেও আপনার প্রেম করাটা মান্য হবে না। আল্লামা হুজুরকে ভালোবাসে এটাও আপনার মধ্যে আসবে না। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বপ্রথম টার্গেট রাখতে হবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার আমার জন্য কতটা ভেবেছে দেখো। এ যুবকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আপনাদেরকে জানিয়ে দিই, আর সেই আদব, সেই ভালোবাসা, সেই প্রেম আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আমার আব্বারাও তুলবেন না যে ভালোবাসা আপনার আব্বারা, যে ভালোবাসা আপনার দাদুরা রেখে গেছেন, ওই ভালোবাসাটাই আপনি চলুন, ওই ভালোবাসার উপরে আপনি মোহাব্বত করুন, ওই ভালোবাসার উপরে আপনি টিকে থাকুন। কেননা ওই ভালোবাসা অবশ্যই আপনাকে জান্নাতে দাখিল করাবে। আরো জোরে বলুন তরুণীরা, আব্বারা, আজ আল্লামা হুজুরের স্মৃতি সভাতে এসেছেন, অনেক মওকা পেয়েছেন, ভালোবাসায় মোহাব্বতে আপনি এসেছেন, এটা আপনাকে মানতেই হবে। কেন পীরকে ভালোবাসা চাই তাই ব্যাপার নয়, পীরকে ভালোবাসা এটা হলো অনেক অন্তরের গভীরের ব্যাপার। পীরের সাথে সম্পর্ক করা এটা বড় তকদিনের ব্যাপার, পীরের সাথে মোহাব্বত করা এটা অনেক ভালোবাসা তকদিনের ব্যাপার। এ যুবকেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, এই এশিয়া মহাদেশের পশ্চিম বাংলাতে এমন করে মুজাদ্দিদ জামান এসেছিলেন বলে, আমার আল্লামা রুহুল আমিন ছিলেন বলে, আমার দাদা পীরের আরো খলিফা গয়না ছিলেন বলে আজ এই পশ্চিম বাংলায় তোমার আমার কাছে সোজা রাস্তা রয়েছে, তোমার আমার কাছে জান্নাতের রাস্তা রয়েছে, তোমার আমার কাছে মানবতা রয়েছে, তোমার আমার কাছে পীর মুরিদি রয়েছে, তোমার আমার কাছে ভ্রাতৃত্ব রয়েছে, তোমার আমার কাছে ভালোবাসা রয়েছে। এ যুবকেরা, এখন করে কেউ যদি নতুন মনে করে, নতুন নতুন কেউ যদি মডেল তৈরি করে তোমাকে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তোমাকে আমাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, খবরদার ভোলানোর চেষ্টা যদি যে করবে, তার দিকে আমরা ছিলাম না, থাকবো না। কেন আমার মুজাদ্দিদ জামানে পীর অবশ্যই, মুজাদ্দিদ জামানের খলিফা আল্লামা হুজুর অবশ্যই পীর, এটা স্বীকার করতে হবে। কেন আমার মুজাদ্দিদ জামান নিজে জাবানে বলে গেছে, আমার বড় মাপের খলিফা আল্লাহ ওই দিনাকে অনেক বড় মাকাপূর্ণ বানিয়েছে। এ বাবা পশ্চিম বাংলার মানুষেরা, আমি মুজাদ্দিদ আমাকে যেমন ভালোবাসো, আমার খলিফাকেও তেমন ভালোবাসবে। কেন আমি মুজাদ্দিদ জামান জানিয়ে দিলাম, আমার খলিফাকে
যদিও তোমরা ভালোবাসো, আমি মুসাদ্দিদ জামান আমাকে ভালোবাসাবে। নারে আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। আজ কি বললাম, একটু নিজে সবকিছু জেনে ফেলেছি, হুজুরের থেকে আমি বড়, আমি কিছু সাজার চেষ্টা করব, আমি কিছু হওয়ার চেষ্টা করব। আরে তুমি চেষ্টা করো অলিদের জুতো হবে, এ কথা ঠিক না ভুল বলছো? তুমি চেষ্টা করো অলির জুতো হবো, কি আমল করেছো? ও বুখারী শরীফের হাদিস পড়তে জানো, তিরমিজি শরীফ পড়তে জানো, ইবনে মাজা পড়তে জানো, সিয়াসাত্তার হাদিস জানো, শিক্ষা আছে আলহামদুলিল্লাহ, শিক্ষা ভালো কথা, শিক্ষা থাক না, কোনো অসুবিধা নেই, কিন্তু শিক্ষা আছে যখন মানবতা অবশ্যই রাখতে হবে, শিক্ষা আছে যখন ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, শিক্ষা আছে যখন পীর মুরিদির সিস্টেমটা রাখতে হবে। আজকের দিনে সেই সিস্টেমটা লক্ষ্য করে দেখুন, সেই সিস্টেমটা নেই, ভাগ হচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? আপনাদের কষ্ট হচ্ছে, আর ভাগ কে করছে? আপনাদের মতো কিছু মানুষ করছে। আরে আল্লামা হুজুরকে ধরেছেন, আল্লামা হুজুরকে ধরুন না, এদিক ওদিক করছেন কেন? আপনাদেরকে বলছি, আপনাদের, মানে আপনার আল্লামা হুজুরের থেকে বড় পীর আছে নাকি? আমার মুজাদ্দেদের জামান থেকে বড় পীর আছে নাকি? ডিজিটাল পীর, ওরে বাপ রে বাপ, ডিজিটাল নাম তো ভাই আগে শুনিনি, এই নতুন শুনছি, কথা বুঝলেন না? আমার আব্বাদের কি অসুবিধা হচ্ছে নাকি? ওখানে অনেকজন দাঁড়িয়ে আছেন কেন? জায়গা নেই? জায়গা তো অনেক রয়েছে। আসলে ব্যাপারটা কি জানেন, মোবাইলে সব হচ্ছে তো, আর মোবাইলে বড় বড় সব হুজুরদের ওয়াজ শুনছে তো, ছোটখাটো মানুষ, কথা বুঝলেন না, কে কি ওয়াজ করবে ওসব আমাদের জানা আছে। যে হুজুরের ওয়াজ শুনেছে, ও হুজুরের কথা তার ভালো লেগে গেছে, ও হুজুরকে মহব্বত করে ফেলেছে, আর এসব হুজুর চলে রে বাপ। হ্যাঁ, আল্লামা হুজুরের আওলাদদের আজ চলে, আল্লামা হুজুরের আওলাদরা ওয়াজ করতে জানে? আল্লামা হুজুরের আওলাদরা কিছু বলতে জানে না? ওনাদের কাছে এলেম আছে? কিছু নেই। অনেকে বলে না, বলে না, অনেকে আছে না নেই? দাদা হুজুরের আওলাদদের নিয়ে ব্যঙ্গ করে না, করে না? দাদা হুজুরের আওলাদকে নিয়ে কথা বলে না, বলে না? আপনি কোথায় পীরকে মারলেন? কোথায় পীর মারলেন আপনি দেখান। আপনার বাপ আপনাকে কষ্ট করে মানুষ করলো, সেই বাপকে বড় হয়ে শিক্ষিত আপনি নিজেকে নিজে মনে করে আপনি আপনার বাপকে জুতো মারতে যাচ্ছেন, আপনার আব্বাকে চড় মারতে যাচ্ছেন, আপনার মাকে আপনি গালি দিতে যাচ্ছেন। না ভাই, আমি একটু বড় এডুকেট, শিক্ষিত তো, আমি কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করি তো, আর ইংরেজি কথাবার্তা বলি, আর আমার বাপ দেখো বাংলায় কথা বলে, আমার মা দেখো বাংলায় কথা বলে, আমার এটা পছন্দ লাগে না। তাই আমার বাপকে, আমার বাপ আমার কাছে অনেক ছোট, বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন না আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করুন বাপ, পীরের দরবারে এসেছেন তো একটু একটু মোহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব নিয়ে বাড়ি যাবেন। আজও আমরা পীরকে দেখলে মুসাফা দিয়ে হাতে চুমো দিই না, দিই না? পীর সাহেবের আওলাদদের হাতে চুমো দিই না, দিই না? পীর সাহেবের আওলাদদের ঘরে পায়ে হাত দিই না, দিই না? এটা আমাদের কালচার, আমরা করব। কি গো, শুনছেন তো নাকি? এটা আমরা করব, অসুবিধা আছে? নিজের আব্বার পায়ে হাত দেবেন, নিজের আব্বার হাত ধরে চুমো খাবেন, এটা আমাদের কালচার। পৃথিবীতে যদি কেউ এসে আমাদেরকে নতুন করে শিক্ষা দেয়, ওই নতুন শিক্ষার ভিতরে আমরা ধাপিত হতে কোনো দিন পারবো না, কারণ আমার মুজাদ্দেদে জামান যে শিক্ষা দিয়েছে ওটাই হলো আমার কাছে সব থেকে বড় শিক্ষা। কারণ মুজাদ্দেদ তো বানিয়ে কিছু করেননি, মুজাদ্দেদে জামান যেটা করেছেন সেটা আমার রসুলে পাকের দেখানো রাস্তায় তিনি করেছেন। আল্লামা হুজুর যে এত বড় ওলামা, যে এত বড় আলেম, যে এত বড় ফাকিহ, যে এত বড় বিস্তারিত মানুষ, যে এত বড় গ্রহণযোগ্য মানুষ, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, ওই আল্লামা হুজুরের থেকে নতুন কিছু আবার সিস্টেম করে নিজেকে নিজে বড় সাজা যাবে, কিন্তু মনে রাখবেন আল্লামা হুজুর কিন্তু আল্লামা হুজুরই থাকবে, তার আওলাদ কিন্তু আওলাদই থাকবে। এটাকে পরিবর্তন করা, এলাকা পরিবর্তন করা
যাবে না। যাই করো না কেন এটা মনে রাখবেন, হেদায়েতের রাস্তা পেয়েছেন আল্লাহর ওলিদের দরবার থেকে। জোরে বলুন, কোথা থেকে হেদায়েত পেয়েছেন? কোথায় থেকে? আমার বাপ, আমার দাবু, আমার 14 পুরুষরা হেদায়েতের রাস্তা পেয়েছে ওলিদের দরবার থেকে, ওলিদের কাছ থেকে। হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। ওরে আমার বান্দা, তোরা যখন হেদায়েতের রাস্তা পেয়ে গেছিস তো ওই হেদায়েতের রাস্তাটাকে মজবুত করে ধর। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ঢোক। মিছিমিছি ছুঁচো মেরে হাত বন্ধ করিসনি, পুরোপুরি ভাবে ঢোক। আর পুরোপুরি যখন ঢুকবি তোর মধ্যে আদব থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, বড়ত্ব থাকবে না, অহংকার থাকবে না, তাকাব্বুর থাকবে না, রিয়া থাকবে না, পরনিন্দা থাকবে না, পরচর্চা থাকবে না। যে ওলির দরবারে গিয়ে মজবুত করে ধরেছিস, মজবুত করে ধর, ইনশাল্লাহ ওই রাস্তাটাই তোকে জান্নাতে পৌঁছে দেবে। তাই কবি একটা কথা বলেছিলেন, ডো নট লি অ্যান্ড ওয়েট, যে অপেক্ষা করবে সে ফল পাবে। কথা শুনছেন তো নাকি? যে অপেক্ষা করবে সে ফল পাবে, যে অপেক্ষা করবে না সে ফল পেতে পারে না। তাই একটা কথা বারবার আমি বলি, আপনাদেরকেও বলছি, আরে কুছ দিন কি दूरियां है, कुछ दिन की दूरियां है, बस मोहम्मद रसूल को मोहब्बत करके दे, जन्नत तेरे लिए इंतजार कर रहा है। এ নওজওয়ানেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার আমার মুজাদ্দিদ জামানকে ভোলা যাবে না, আল্লামা হুজুরকে কোনোদিন ভোলা যাবে না। কেন গো? আল্লামা হুজুর আপনার আমার পীর, আল্লামা হুজুরকে পেয়ে আমার মুজাদ্দিদ জামানকে মহব্বত করে ফেলেছি। আমার আল্লামা হুজুরকে মহব্বত করেছি, মুজাদ্দিদ জামানের দরবারে আল্লামা হুজুরই আমাকে নিয়ে গেছে। এ যুবকেরা, তাই তো বলে দিই আপনাদেরকে, আল্লামা হুজুরের দরবারে এসে প্রতিজ্ঞাবদ্ধ করে যাও, ভালোবাসা, প্রেম, মানবতা যা আমাদের মধ্যে ছিল ওটাই আমাদের কাছে থাকবে। নতুন করে আমরা কিছুই তৈরি করব না, বা নতুন করে যারা তৈরি করবে তাদের পক্ষপাতীও নেব না। আল্লামা হুজুরের দরবারই থাকবে। পীর মুরিদি অবশ্যই আছে, তোমার আমার মন মানসিকতাকে পরিবর্তন করলে হবে না। কেন সমাজে আজকাল যা দেখতে পাচ্ছি, ওই পীর মুরিদির সম্পর্ক, ভালোবাসা, প্রেম, মানবতা আজকে দিনে নেই। বনে আমার ঘরের মা, আমার ঘরের বোনটা আস্তে আস্তে করে পরিবর্তনের রাস্তার দিকে যাচ্ছে। তরুণীরা, আমার আব্বাদের ঘরে, তিনার সন্তানদের ঘরে পীর মুরিদের সম্পর্ক ছিল বলে আজ তাদের ঘরে মায়েদের সম্মান ছিল, আজ তাদের ঘরে বোনেদের সম্মান ছিল, আজ তারা এমন করে চলাফেরা করেছে। অবশ্যই তাদের মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম দিনের ভিতরে অবশ্যই ছিল, তাই তারা মানবতা, প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্বের সঙ্গে চলতে পেরেছে। এ যুবকেরা, তরুণীরা, আজকে দিনে আমরা সেই জায়গা ছেড়ে দেওয়ার কারণে আমার ঘরের মা, আমার ঘরের বোনেরা অনেক পরিবর্তন হয়ে গেছে। হেজাব বলে আমাদের কাছে কিছু নেই, আজ নতুন নতুন সিস্টেম উঠতে লেগেছে। এই সিস্টেমের মধ্যে আমরা চলে গেছি, আজ আমাদের মাইন্ডটা সেট আপ হয়ে গেছে, আজ আমরা নিজেরা পরিবর্তন হয়েছি। তাই আপনাদেরকে জানিয়ে দিই, এ যুবকেরা, তরুণেরা, মুষ্টি কটা মানুষ যদি আপনারা আমার মুজাদ্দিদ জামানের ভক্ত হয়ে থাকেন, আমার আল্লামা হুজুরের ভক্ত যদি হন, এতে কোনো সন্দেহ থাকবে না, অবশ্যই আমার হাবিবের সাথে আমরা জান্নাতি হব। আরো জোরে বলুন, তরুণীরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, শোনো, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, রসুল কোনোদিন পুরনো হবে না, সাহাবা কোনোদিন পুরনো হবে না, মুজাদ্দিদ জামান কোনোদিন পুরনো হবে না। আমার পীরের মুরিদরা শোনো, আল্লামা হুজুর কোনোদিন পুরনো হবে না, সিস্টেম কোনোদিন পুরনো হবে না। ইসলামের শরিয়াতে যা সিস্টেম রয়েছে অবশ্যই সিস্টেম থাকবে, কিন্তু পরিবর্তন আপনি আমি হব, এই পরিবর্তনের দিকে গেলে হবে না। একটা শ্রেণী আছে পরিবর্তন করে দিয়ে তোমায় আমার জাহান্নাম
জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। তাই কিতাবের মধ্যে রয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার তোমরা ওই রাস্তা ধরো না যে রাস্তাতে পীরের ভালোবাসা, যে রাস্তাতে মোহাম্মত ভাতৃত্ব নাই, ওই রাস্তায় তোমরা থাকো। যে রাস্তাতে শয়তান চলে না, যে রাস্তা আল্লাহর ওলিদের দেখানো রাস্তা, যে রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়ে গেছে, ওই রাস্তায় তোমরা চলো। আমি আল্লাহ আমার হাবিবকে ঘোষণা দিয়ে দিলাম, অবশ্যই আমার হাবিব জানিয়ে দেন আমি অবশ্যই ওই রাস্তায় চলা ব্যক্তিদেরকে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন তরুণীরা, আমার আব্বারা শোনো শোনো। তাহলে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, সাহাবারা কেমন আমার হাবিবকে ভালোবেসেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, ওই হাদিসের কথা আপনাদেরকে জানিয়ে দিই। হযরতে যায়েদ, কোরআনের আয়াতের মধ্যে হুজুরের নামটা এসেছে গো। এই যায়েদের ঘটনা এমন করে আমি যখন পড়ছিলাম, আমার মন মানসিকতাটা অনেকটা চেঞ্জ হতে লাগছিল। আহারে কি দরবার পেয়েছেন আল্লামা হুজুরের স্মৃতি সভা, আপনারা এসে বসেছেন। এই যুবকের দরবারটা আপনাদের কাছে পছন্দনীয় দরবার। এই দরবার কবুলিয়াতের দরবার, এই দরবার নাজাত প্রাপ্ত দরবার, এই দরবার জান্নাতের রাস্তা দেখানো দরবার। খবরদার এই দরবারটাকে মিস ইউজ করো না গো, এই দরবারটাকে ভুলে যেও না। হযরতে যায়েদের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার হাবিবুল্লাহ দরবারে হযরতে যায়েদ থাকতে লেগেছে। এই যায়েদকে, এই যায়েদের পরিচয় আপনাদেরকে আগে শুনিয়ে দিই। আরে উমারের ছেলে, বানু কলবে গোত্রের একটা বাচ্চা। এই যায়েদ সন্তানটা যখন বানু কলবের ছেলেটা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ডাকুরা কিডন্যাপ করে নিয়েছিল। ওই ছেলে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে একটা জায়গায় ব্যবসায় বেনাচেনা হতো, এমন করে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ওই ডাকুরা যায়েদকে যখন বিক্রি করে দিল, ওই বাচ্চা শিশুটাকে নিয়ে হযরতে হালিমা, হযরতে আমিনা, এই যুবক তরুণীরা এমন করে কিতাবের মধ্যে লেখা আছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের কাছে বিক্রি করা হলো। ডাকুরা বিক্রি যখন করলেন, আম্মা জানের ভাই ওই বাচ্চা যায়েদকে নিয়ে আম্মা জানের দরবারে হাজিরা দিলেন, তওবা স্বরূপ দেওয়া হলো। এই যুবক তরুণীরা শোনো, ওই যায়েদ আম্মা জানের ঘরে ওঠা বসা করতে নিয়েছে। ওই যায়েদ আম্মা জানের ঘরে খাওয়া দাওয়া, ওঠা বসা, কালচার খনি সব কিছু রয়েছে। এমন করে বাচ্চা শিশু যে আম্মা জান খাদিজার ঘরে যখন রয়েছে, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার আম্মা জান খাদিজার সঙ্গে তখন নিকাহ অবস্থায় ছিলেন, ঘর করতেন। তখন নিজেরা নিজেদের মধ্যে এমন করে ভ্রাতৃত্ব ভালোবাসায় চলাফেরা করছে। ওই যায়েদ বাচ্চা ছেলেটা আম্মা খাদিজা ঘরে যখন চলাফেরা ওঠা বসা করতে লেগেছে, তার ব্যবহারে, আচারে, কথাবার্তাতে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ পছন্দ করে ওই যায়েদকে বলছে, খাদিজা যায়েদকে আমাকে দিয়ে দাও। আরো জোরে বলুন। আরে দোনো জাহানের সুলতানের ভালো লেগে গেছে, হাবিবের ভালো লেগে গেছে। আমার রসুল বললেন যায়েদকে আমাকে দিয়ে দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, তো গোলাম কিনেছি আমি হুজুর, আপনার কদমে তো সবকিছু কুরবান করে দেবো, নিয়ে যান, যায়েদকে নেন। আরে পছন্দ করেছেন কে? বলুন না, কে পছন্দ করেছে? কে? আরে বলুন, কথা বলুন, কে পছন্দ করেছেন? দোনো জাহানের সুলতান যিনি এসেছেন, জান্নাতের রাস্তা খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোনো জাহানের বাদশা সুলতান পছন্দ করে ফেলেছে। আল্লাহর ওলির দরবারে আপনারা ওঠা বসা করছেন, শুনছেন তো আমার কথা? ওঠা বসা করছেন কি গো? আপনাদের তরিক, আপনাদের চলাফেরা, আপনাদের ওঠা বসা, আপনাদের কথাবার্তা যদি ঠিকঠাক থাকে, আল্লাহ পছন্দ করবে না করবে না? নেক আল্লাহর ওলিদের নেক নজর থাকবে না থাকবে না? তাহলে সেইভাবে চলাফেরা ওঠা বসা করতে হবে তো নাকি? কি গো, তাই তো নাকি? কথা আপনি বুঝতে পারছেন না? সেইভাবে তো আমাদের চলাফেরা করতে হবে, সেইভাবে তো ওঠা বসা করতে হবে।
সাবধানের সঙ্গে, খবরদার ইদিক উদিক হবেন না। যে রাস্তায় আছেন আলহামদুলিল্লাহ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা। কি গো, আমার পরে হুজুর এসে গেছেন? হ্যাঁ, আলোচনা করুন। আরে হাই দেখেন, তাকবীর দেন, নারে তাকবীর। ওরে বাপ রে, আমার বড় ভাইজান এসেছে যে, আল্লাহু আকবার। আমার ভাইজান এসেছে, জনাব মাওলানা মোন্নাফ ভাইজান বলুন জিন্দাবাদ। জনাব মাওলানা মোল্লাফ ভাইজান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। সিলসিলার হাতিয়ার আমার বড় ভাইজান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এক এক করে যে ওলামারা আসছেন, কি সুন্দর সুন্দর কথাগুলো বলছেন। কি গো, এতে আপনারা তৃপ্তি পাচ্ছেন তো নাকি? বাপ তারাই তৃপ্তি পাবে যাদের দিলেতে ওলি এবং রসুলের প্রেম থাকবে, তারাই মজা পাবে। আর তারা মজা কোনোদিন পাবে না, তারা মজা কোনোদিন পাবে না যাদের দিলেতে কুটকুটুনি থাকবে। এ কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ।